ইস্তেগফারের বরকত, ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখে দেখা অলৌকিক ঘটনা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে ইস্তেগফারের একটি বাস্তব ঘটনা, হৃদয় ছোঁয়া ঘটনা, শিক্ষণীয় ঘটনা তুলে ধরছি, যা আমাদের পূর্বসূরি একজন মহান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার জীবনের একটি অংশ। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি সফরে বের হলেন। তিনি এক শহরে পৌঁছে রাত কাটানোর জন্য একটি মসজিদে থাকতে চাইলেন, কিন্তু মসজিদের খাদেম তিনাকে থাকতে দিল না, কারণ তিনাকে চিনতে পারে নাই। তিনি ছিলেন মুসাফির, এজন্যই তিনাকে চিনতে পারে নাই। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমি মুসাফির। তবুও সেই মুয়াজ্জিন তিনাকে থাকতে দিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের বারান্দায় রইলেন। তখনও তেনাকে সেখান থেকেও সরিয়ে দেওয়া হলো। অবশেষে এক রুটি বিক্রেতা তেনাকে দেখতে পেলেন এবং বললেন, হুজুর, আমার ছোট্ট ঘর আছে, আপনি চাইলে আমার সাথে থাকতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি রাজি হয়ে গেলেন, তিনার সঙ্গে গেলেন এবং দেখলেন সেই রুটি বিক্রেতা সারা রাত ইস্তেগফার পাঠ করতে থাকে। সে কাজ করতে করতে শুধু একটা জিনিসই বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি কি সারা রাত এভাবে ইস্তেগফার পাঠ করেন? তিনি বললেন যে, হুজুর, হ্যাঁ, আমি বছরের পর বছর, দিনের পর দিন শুধু ইস্তেগফারই পড়ে আসছি। যখনই সময় পাই তখনই আমি ইস্তেগফার পড়ি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ইস্তেগফার পাঠ করার কারণে আপনি কি কি পেয়েছেন? আপনার কি কোনো দোয়া কবুল হয়েছে? তিনি বললেন, জি হ্যাঁ হুজুর, আলহামদুলিল্লাহ, আমি যা কিছু চেয়েছি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন, সব কিছুই দিয়ে দিয়েছেন। তবে একটা দোয়া এখনো কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলেন, কোন দোয়া? তিনি বললেন, আমি আল্লাহ তাআলার কাছে চাই যে জীবনে একবার হলেও যেন জামানার ইমাম আহমদ বিন হাম্বলকে সামনাসামনি দেখতে পারি। ইমাম আহমদ বিন হাম্বল শুনে অত্যন্ত খুশি হলেন। খুশিতে আনন্দে তেনার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো যে ইস্তেগফারের এত বরকত। তিনি তখন ওই রুটিওয়ালাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এত দূরে নিয়ে এসেছেন, আমার শহর থেকে আপনার ঘরে, অর্থাৎ আমি হচ্ছি ইমাম আহমদ বিন হাম্বল। আপনি আমার সামনাসামনি আপনার হৃদয় ভরে আমাকে দেখে নেন। আজকে ইস্তেগফারের বরকতে আপনার সামনে উপস্থিত হয়ে গেছি। এই ঘটনা থেকে আমরা কি শিখি? ইস্তেগফার শুধু গুনাহ মাফের উপায় নয়, বরং এটি রিজিক মাকবুল দোয়া। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের অভ্যাস বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেক দুঃখ থেকে মুক্তি দেবেন, প্রত্যেক সংকট থেকে নিস্তার দেবেন এবং এমন উৎস থেকে রিজিক দেবেন যা তার ধারণাতেও ছিল না। সে বুঝতেও পারবে না এই রিজিকটা কোথায় থেকে আসলো। সুনানে আবু দাউদ 1518। তাই আসুন ভাই ও বোনেরা, আমরা সকলেই নিয়ত করি, আজ থেকেই অন্তত প্রত্যেক দিন 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুগন্ধি